দেশের সার্বিক পরিস্থিতি ও দলের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে দেশ টিভির সঙ্গে কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, দেশের স্বার্থে আপোষহীন থাকায় নানা সময়ে নির্যাতিত হয়েছে জামায়াত। কোনো অন্যায়ের কাছে আমরা কখনো মাথা নত করিনি, যেহেতু আমরা আমাদের নীতি নৈতিকতায় ছিলাম আপোষহীন। আমাদের বিরুদ্ধে অনেক অভিযোগই দেওয়া হয়েছে, কিন্তু একটা অভিযোগও তারা প্রমাণ করার কোনো সাহস করেনি। 1-2 করে আমাদের 11 জন নেতাকে ঠান্ডা মাথায় বিচারের নামে প্রহসন করে হত্যা করা হয়েছে, সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। 40-42 বছর যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না, হয়তো এর বিচার একদিন এই বাংলার মাটিতে আবার হবে। আর বাংলার মাটিতে নাই যদি হয়, তাহলে আদালতে আখিরাতে তো বিচার অবশ্যই হবে। যে ক্ষতি আমাদের হয়েছে সংগঠনে, সেটা অপূরণীয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শেষের দিকে দল পূর্ণ শক্তি নিয়ে মাঠে ছিল বলে জানান জামায়াতের আমির। মানুষ এসেছিল ডু অর ডাই, যে এই জালিমদেরকে আর কোনোভাবেই অ্যালাউ করা যায় না। এই জন্য আলহামদুলিল্লাহ শেষের দিকে আমাদের এবং আমাদের জানামত ইসলামী ছাত্র শিবিরের পূর্ণ শক্তিতেই আমাদের অংশগ্রহণ ছিল, যেমনটা অন্যান্য দলের ছিল। তারা দেখেছেন ইতিমধ্যে জাতি, ধর্ম, দল, মত নির্বিশেষে যারা আন্দোলনে অংশগ্রহণ করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমরা যাদের সন্ধান পেয়েছি তাদের সকলের ঘরবাড়িতে আমরা চলে গিয়েছি। নির্বাচন প্রসঙ্গে কথা বলেন জামায়াত আমির। প্রয়োজনীয় সব সংস্কারের আগ পর্যন্ত অন্তর্বর্তী সরকারকে সময় দিতে চায় দলটি। এই সরকার যেহেতু জনগণের ধারাই বসেছে, তারা নিজের চেয়ে নিয়ে বসেনি। এই জন্যে আমরা চাই যে এই সরকারটা কিছু মৌলিক সংস্কারের কাজ করে একটা সুষ্ঠু নির্বাচন যত তাড়াতাড়ি সম্ভব তারা এখানে আয়োজন করে জনগণকে একটা সুস্থ নির্বাচনের পথ খুলে দিয়ে তারা এখান থেকে বিদায় নেবে। অর্থনীতির যে বিধ্বস্ত হালত, ব্যাংকগুলোর যে করুণ দশা, আর্থিক প্রতিষ্ঠান যে ধ্বংসের মুখোমুখি, সেই বিষয়গুলোকে আমাদের বিবেচনায় আনতে হবে। তবে এর জন্য বিস্তর সময় নেওয়া তাদের ঠিক হবে না। এই ক্ষেত্রে সবার দায়িত্ব রয়েছে তাদেরকে সহযোগিতা করার, শুধু আমাদের একার না। আমরা মনে করি দেশের স্বার্থে, জাতির স্বার্থেই তাদের ন্যায়সঙ্গত কাজগুলোতে সকলেরই সমর্থন দেওয়া উচিত, সহযোগিতা করা উচিত। নারী ও ভিন্ন ধর্মাবলম্বীদের বিষয়ে দলের দৃষ্টিভঙ্গি নিয়েও কথা বলেন জামায়াতের এই শীর্ষ নেতা। নারীরা কারা? তারা তো মায়ের জাত, আমারও তো মা আছে। তারা বোনের জাত, আমারও তো বোন আছে। তারা মেয়ের জাত, আমারও তো মেয়ে আছে। তা আমরা কি আমাদের মেয়েদের সাথে, বোনদের সাথে, মাদের সাথে সে আচরণ করি? আর ইসলাম কারো উপর জোর জবরদস্তি খাটায় না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আল্লাহ তাআলা মানুষের সাধ্যের বাইরে কারো উপর একটা ঘাসও চাপান না। লা ইকরাহা ফিদ্দিন। দিন নিয়ে কারো উপর চাপাচাপি বাড়াবাড়ি চলবে না। যখন দেশে 3 দিন কোনো সরকারই ছিল না, তখন বরঞ্চ আমাদের লোকেরা বিভিন্ন ধর্মের উপাসনালয় যেগুলো ছিল সেগুলো তারা পাহারা দিয়েছে। বর্তমান জামায়াতে ইসলামীকে তারুণ্য নির্ভর উল্লেখ করে জামায়াতের আমির তাদের বৃহত্তর পরিকল্পনার কথাও তুলে ধরেন। শাহেদুজ্জামান সাকিব, দেশ টিভি, ঢাকা।